ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। সকলেই জানেন যে অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানির সাথে টাই আপ করে ভরসা নামে একটি গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পলিসি চালু করেছে। তো এই গ্রুপ হেলথ ইন্স্যুরেন্সের কভারেজ হচ্ছে 8 লক্ষ টাকা এবং যিনি নমিনি থাকবেন নমিনি পাবেন 30 লক্ষ টাকা যদি প্রপোজারের অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, অর্থাৎ প্রপোজার যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে নমিনি 30 লক্ষ টাকা অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট পাবেন। 8 লক্ষ টাকার কভারেজ, 30 লক্ষ টাকা অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট এই গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স থেকে আপনারা পাবেন, যেটা হচ্ছে আমরা সংগঠন থেকে নাম দিয়েছি ভরসা। আর পলিসিটা ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্সের সাথে টাই আপ করে করা হয়েছে। তো অনলাইনে এই পলিসির জন্য কিভাবে আবেদন করবেন সেটার ভিডিও আমি আগেও দিয়েছিলাম। এখন একটু পদ্ধতির পরিবর্তন হয়েছে সামান্য। তো নতুন পদ্ধতিতে কিভাবে আপনি ভরসা পলিসি অনলাইনে করবেন সেই নিয়ে আজকের ভিডিও। প্রথমে আপনি এই ডকুমেন্টগুলো একটা ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারে রাখবেন। যাদের যাদের প্রপোজার সহ যাদেরকে পলিসিতে অন্তর্ভুক্ত করবেন তাদের প্রত্যেকের আধার কার্ড, প্রপোজার এর প্যান কার্ড, প্রত্যেকের ফটো, পাসপোর্ট ফটো, আর এগুলোর সাইজ কিন্তু 150 কেবির কম হতে হবে। সাইজটা আমি এখানে লিখে দিইনি, সাইজ লেস দেন 150 কেবি, 150 কেবি কম সাইজে রাখতে হবে জেপিজি ফরম্যাটে। তারপরে 4 নম্বরে আগের পলিসি অর্থাৎ প্রিভিয়াস যদি কোনো পলিসি থাকে সে যেখানে রিনিউয়াল ডেট থাকবে সেই পেজটা আপনাকে দিতে হবে এবং প্রত্যেকের নাম যাতে থাকে যাদেরকে অ্যাড করবেন। যদি প্রিভিয়াস পলিসি থাকে তাহলে দেবেন, না থাকলে দেবেন না। আর প্রত্যেকের ব্লাড গ্রুপ লাগবে, আর যার নামে পলিসি হবে তার সার্ভিস অ্যাপ্রুভাল, আর যদি প্যারা টিচার হয় তাহলে এনগেজমেন্ট লেটার তারা পেয়েছেন অ্যাপয়েন্টমেন্টের সময়, সেই এনগেজমেন্ট লেটার। আর নমিনির মোবাইল নাম্বারটা লাগবে, আর পেমেন্ট করার পর পেমেন্টের স্ক্রিনশটটা লাগবে। তো এই ডকুমেন্টগুলো আমি একটা ফোল্ডারে এনে রেখেছি। তো আমি গুগলে গিয়ে টাইপ করবো apgtwa.in, apgtwa.in, এটা টাইপ করলাম। টাইপ করার পর একদম প্রথম যে লেখাটা আসবে দেখুন apgtwa.in, এটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে জয়েন আস, ডান দিকে রয়েছে লগ ইন। তো লগ ইন করবো। একটা কথা বলে রাখি, আগে কিন্তু মেম্বারশিপটা করে নিতে হবে। মেম্বারশিপ যদি আপনি না নেন তাহলে কিন্তু আপনি লগ ইন করে ভরসা পলিসি করতে পারবেন না। তো এখানে ইন্ডিভিজুয়াল যে অপশানটা রয়েছে সেই ইন্ডিভিজুয়াল অপশানটাতে আমি ক্লিক করলাম। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, প্রপোজারের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, দিয়ে যখন মেম্বারশিপ নিয়েছিলেন তখন একটা পাসওয়ার্ড দিয়েছিলেন, সেই পাসওয়ার্ডটা এখন দেবেন। পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন অপশানে ক্লিক করলাম। দেখুন স্টেট অ্যাকসেপ্টেড, অর্থাৎ মেম্বারশিপ অ্যাকসেপ্ট করেছে, আইডিটা এখানে দেওয়া রয়েছে। এখানে কিছু কথাবার্তা আছে সেগুলো একটু আপনারা পড়ে নেবেন। বাঁ দিকে রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম, এই অ্যাপ্লিকেশান ফর্মে আপনি ক্লিক করবেন। ভরসা আবেদনের সতর্কীকরণ এখানে রয়েছে, অর্থাৎ এখানে বলা রয়েছে যে পেমেন্ট করার সময় কিউআর কোড তৈরি হবে, তারপরে কিন্তু আপনারা ওই কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করবেন, অন্য কোনো পদ্ধতি অবলম্বন করবেন না। এবং একাধিকবার পেমেন্ট করা যাবে না, ভেঙে ভেঙে একবারই পেমেন্ট করতে হবে। যদি কোনো কারণে বেশি টাকা জমা দেন তাহলে সেটা কিন্তু ফেরত দেওয়া হবে না। এগুলো আপনারা পড়ে নেবেন, সেটা আমি আর পড়ছি না। এখানে দেখুন যেটা এই পয়েন্টটা রয়েছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনার যাবতীয় ডকুমেন্ট যেগুলো আপলোড করতে হবে সেগুলো ফাইল সাইজ যেন 150 কেবির মধ্যে হয়, অর্থাৎ 150 কেবির বেশি হলে কিন্তু সেটা আপলোড নেবে না। তো এগুলো আপনারা পড়ে নেবেন, দিয়ে আই আন্ডারস্টুড অ্যান্ড অ্যাকসেপ্ট এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ভরসা পেমেন্ট ফর্ম চলে এসেছে। সেশন সিলেক্ট করবেন, 2025-26 সিলেক্ট করলাম। গ্রুপ সিলেক্ট করলাম আমি। এখানে দেখুন অনেকগুলো গ্রুপ রয়েছে, আপনি কোন গ্রুপ নেবেন সেটা সিলেক্ট করবেন। তো আমি যা করছি তিনি সিলেক্ট করবেন সেলফ প্লাস স্পাউস প্লাস 1 চিলড্রেন, এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, করার পর এডিশনাল গ্রুপ যদি আপনি সিলেক্ট করেন তাহলে এখানে দেখুন ডিপেন্ডেন্ট সিবলিং, অর্থাৎ আপনার উপর নির্ভরশীল যদি ভাই বোন থাকে তাহলে তাদেরকেও অ্যাড করতে পারেন। তো এটা আমি করছি না, তাই সিলেক্ট অপশানটাই রেখে দিলাম। দেখুন পেমেন্ট কিন্তু অটোমেটিক এখানে চলে এসেছে। পেমেন্ট অ্যামাউন্ট কত? 4081 টাকা। এবার দেখুন এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, ট্রানজ্যাকশান আইডি, এই অটোমেটিক কিন্তু এগুলো বসে থাকবে। এবার গেট কিউআর কোড যে অপশানটা রয়েছে, এই গেট কিউআর কোড অপশানটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর কিউআর কোডটা চলে আসবে। এবার আমি পেমেন্টটা করছি। প্রথমে আমাকে পেমেন্টটা করে নিতে হবে। তো পেমেন্টটা এবার করে নিচ্ছি। ফোনপে থেকে বা যে যা আছে ইউপিআইয়ের মাধ্যমে স্ক্যান করে আমি পেমেন্টটা করছি। ফোনপে, গুগল পে, পেটিএম
যেটাই থাকুক না কেন আপনি পেমেন্টটা করবেন এই কিউআর কোডটা স্ক্যান করে। আর ব্যাক কিন্তু করা যাবে না, ব্যাক করলে কিন্তু সমস্যা হবে। দেখুন পেমেন্টটা হয়ে গেছে। এবার পেমেন্ট রিসিপ্টটা আমি শেয়ার করে নেব। পেমেন্ট রিসিপ্টটা আমি শেয়ার করে আমি এই ফোল্ডারে সেভ করে নিলাম। আগের যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারটাতে আমি সেভ করে রাখবো। তো আমার পেমেন্ট যখন হয়ে যাবে তখন আমি কি করব, এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। আর ইউ শিওর ইউ মেড সাকসেসফুল পেমেন্ট বাই স্ক্যানিং কিউআর কোড? কিউআর কোড স্ক্যান করে কি আপনি পেমেন্ট করেছেন? হ্যাঁ করেছি, ওকে করে দিলাম। দেওয়ার পর কিন্তু আরেকটা পেজ চলে আসবে। এবার দেখুন সেলফ, এখানে সেলফ তার নাম, যার যিনি প্রপোজার তার নাম রয়েছে। এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে, তার মেল জেন্ডার। ডেট অফ বার্থ দেখুন অটোমেটিক বসে গেছে। ব্লাড গ্রুপ এখান থেকে তার সিলেক্ট করতে হবে। ব্লাড গ্রুপ আমি সিলেক্ট করছি এখান থেকে, যার যেটা ব্লাড গ্রুপ করবেন। আইডি এখানে আমি আধার কার্ড সিলেক্ট করলাম। এবার আইডি নাম্বারটা এখানে টাইপ করতে হবে। এবার আইডি নাম্বারটা আমি দিচ্ছি। তো এখানে আমি আধার নাম্বারটা, আইডি নাম্বার মানে আধার যেহেতু সিলেক্ট করলাম, আধার নাম্বারটা টাইপ করে দেবো। এবার আইডি ইমেজ অর্থাৎ আধারটা এখানে আপলোড করতে হবে। তো আধারটা আমি আপলোড করে এই ফোল্ডারে চলে যাচ্ছি। ফোল্ডারটা ওপেন করলাম। প্রপোজারের আধার এখানে কিন্তু নাম দিয়ে, দেখুন প্রত্যেকের নাম দিয়ে করা আছে। এই যে আধার, এখানে যার নাম তার আছে, এটা আমি আপলোড করছি। ওপেন করে দিলাম। দেখুন আধারটা চলে এসেছে। এবার প্যান কার্ডের নাম্বারটা এখানে টাইপ করব। এবার প্যান কার্ডটা আপলোড, প্যান এখানে আপলোড করতে হবে। তো আমি এখানে দেখুন প্যান কার্ডের ছবিও দেওয়া রয়েছে, সেটা দেখে আপনি বুঝতে পারবেন যে এখানে প্যান কার্ড আপলোড করতে হবে। তো আমি প্যান কার্ডটা আপলোড করছি এখানে। এই যে প্যান কার্ড আপলোড করে দিলাম। হয়ে গেল। 150 কেবির 150 কেবির সাইজের কম কিন্তু হতে হবে। প্যান কার্ড হয়ে গেল। এবার চুজ ফটো, প্রপোজারের ফটোটা এখান থেকে আমি আপলোড করছি। ফটোটা এই যে আপলোড করে দিলাম। ফটো আপলোড হয়ে গেল। এবার পেমেন্ট স্ক্রিনশট, অর্থাৎ আমি একটু আগে যেটা পেমেন্ট করেছি সেই পেমেন্টের স্ক্রিনশটটা এখন এখানে আমি আপলোড করব। এবার আমি পেমেন্ট স্ক্রিনশটটা আপলোড করছি। পেমেন্ট চুজ ফাইলে যাচ্ছি। পেমেন্ট এখানে দেখুন লেখাই রয়েছে, এই যে পে, এটা আপলোড করি। পেমেন্ট হয়ে গেল। এবার আপলোড লাস্ট সার্ভিস অ্যাপ্রুভাল কপি এখানে আপলোড করতে হবে। এই যে অ্যাপ্রুভাল দেখুন, এই যে অ্যাপ্রুভাল কপি লাস্ট যেটা রিসেন্ট হয়েছে, মানে আপনার যদি একাধিক চাকরি করে থাকে তাহলে লাস্ট যেটা সেটা আপনি আপলোড করবেন। প্রিভিয়াস পলিসি এখানে সিলেক্ট একটা অপশান রয়েছে। যদি আপনার আগের কোনো পলিসি থাকে তাহলে এখানে ইয়েস করবেন, আর না থাকলে নো করবেন। যখনই ইয়েস করবেন তখন দেখবেন এখানে আপলোড পলিসি চুজ ফাইল একটা অপশান আসবে। তো এখানে পলিসিটা আপলোড করতে হবে। চুজ ফাইল অপশানে গিয়ে আমি পলিসিটা এখান থেকে আমি আপলোড করে দিচ্ছি। এই যে এখানে সেভ করা আমার আনা আছে ফোল্ডারে, আমি আগেই এনে রেখেছি। ওপেন করে দিলাম। পলিসি ডকুমেন্টটা দেখুন এখানে আপলোড পলিসি ডকুমেন্টটা হচ্ছে 150 কেবির বেশি রয়েছে। এই যে এখানে যে চুজ ফাইল করছি, যখনই আমি পলিসিটা দিচ্ছি, এই যে পলিসিটা দিচ্ছি, তখন এটা কিন্তু নিচ্ছে না। 150 ফাইল সাইজ মাস্ট নট এক্সিড 150 কেবি। তাহলে এটাকে আমাকে ছোট করতে হবে। এটা আমি ছোট করছি এখন। তো এবার দেখুন প্রিভিয়াস পলিসি যখনই আমি ইয়েস করলাম, এখানে প্রিভিয়াস পলিসি ইয়েস করলাম। এবার চুজ আপলোড পলিসির যে ডকুমেন্টটা, প্রিভিয়াস পলিসির ডকুমেন্টটা এখানে আমি আপলোড করবো। এখন ডকুমেন্টটা আপলোড করে দিলাম। কোম্পানি নেম স্টার হেলথ বা যেটা আছে দেবেন। পলিসি নাম্বারটা এখানে দিয়ে দিলাম। কন্টিনিউশন কত বছর থেকে ওনার পলিসি কন্টিনিউ, 4 বছর থেকে কন্টিনিউ রয়েছে। এক্সপায়ারি ডেট কত, এক্সপায়ারি ডেট হচ্ছে এখানে দিয়ে দেবেন। নেক্সট রিনিউয়াল ডেট যেটা লেখা থাকবে সেই হিসেবে আপনি দিয়ে দেবেন। তো এটা আমার প্রপোজাল হয়ে গেলো। এবার সাবমিট অপশানে আমি ক্লিক করলাম। বর্ষা সেলফ ফর্ম সাবমিটেড সাকসেসফুলি, ওকে করে দিচ্ছি। এবার অ্যাড ফ্যামিলি মেম্বার অপশানে ক্লিক করব। এখানে হচ্ছে রিলেশনশিপ প্রথমে সিলেক্ট করতে হবে। রিলেশনশিপ প্রথমে যদি আমি ওয়াইফেরটা দিই তাহলে আমি স্পাউস সিলেক্ট করলাম। এবার স্পাউসের নেম এখান থেকে আমি টাইপ করব। স্পাউসের নেম দিয়ে দিলাম, জেন্ডার ফিমেল। এবার স্পাউসের ডেট অফ বার্থটা দিতে হবে। ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। এবার স্পাউসের ব্লাড গ্রুপ দিচ্ছি, এখানে ব্লাড গ্রুপ দিলাম। ফটো আপলোড করতে হবে, চুজ ফটো, স্পাউসের ফটো আমি আপলোড করে দিচ্ছি। হয়ে গেলো। আইডেন্টিটি টাইপ আমি আধার দিয়ে দিলাম। এবার আধার নাম্বারটা এখানে টাইপ করতে হবে। আপলোড আইডেন্টিটি কার্ড, এখানে আধার নাম্বারটা টাইপ করে আধার কার্ডটা আপলোড করতে হবে। তো আমি এখানে আইডেন্টিটি নাম্বারটা অর্থাৎ আধার কার্ডের নাম্বারটা আগে লিখে নিচ্ছি। তো আধার কার্ডের নাম্বারটা লিখে দিলাম। এবার চুজ আইডেন্টিটি কার্ড, আধার কার্ডটা এখানে আমি আপলোড করব। আধারটা আমি ফোল্ডার থেকে সিলেক্ট করলাম, করে এখানে আপলোড করে দিলাম। এবার প্রিভিয়াস পলিসি এখানে ইয়েস করে দিলাম, যেহেতু আছে। কোম্পানি নেম, এখানে কোম্পানি নেমটা এখানে দিয়ে দিলাম, প্রিভিয়াস পলিসি। এবার পলিসি নাম্বারটা এখান থেকে আপনাকে টাইপ করতে হবে। পলিসি নাম্বারটা এবার আমি টাইপ করছি। পলিসি নাম্বারটা দিয়ে দিলাম। কন্টিনিউশন 4 বছর থেকে। এক্সপায়ারি ডেট কত, এক্সপায়ারি ডেট হচ্ছে 17/1/2026, 17/1/2026। এখানে এখন আপলোড পলিসি ডকুমেন্টটা আপলোড করতে হবে, যেখানে এই আমি যাকে ইনক্লুড করছি তার নাম আছে যে পলিসি ডিডে, সেটা আমি আপলোড করব। আপলোড করে দিলাম।
এবার আরেকজন রয়েছে ফ্যামিলি মেম্বার, সেই অ্যাড ফ্যামিলি অপশানে যাচ্ছি, গিয়ে অ্যাড ফ্যামিলি অপশানে যাচ্ছি। এবার রিলেশনশিপ ছেলে সন, তাকে সিলেক্ট করলাম। ছেলের নামটা এখানে আমি টাইপ করছি, ছেলের নামটা টাইপ করলাম, মেল চলে আসলো। ডেট অফ বার্থটা এবার দিচ্ছি, তার ডেট অফ বার্থটা দিচ্ছি। এবার ব্লাড গ্রুপ তার সিলেক্ট করছি, ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ। এবার ফটো এখানে আপলোড করতে হবে, চুজ ফটো। একই রকমভাবে ফটো আপলোড সেম একজনের করলে বাকি একই রকম। সিলেক্ট আইডেন্টিটি টাইপ, তার আধারই দিচ্ছি। এবার আধার নাম্বারটা এখানে টাইপ করতে হবে, আধার নাম্বারটা আমি তার টাইপ করছি। আধার নাম্বারটা টাইপ করলাম, এবার আধারটা আপলোড করবো। এবার আধার কার্ডটা আমি এখানে আপলোড করে দিলাম। এবার প্রিভিয়াস পলিসি আছে কিনা এখানে ইয়েস করব, ইয়েস করলাম। এবার কোম্পানির নেমটা দিতে হবে, কোম্পানির নেম স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্স, কন্টিনিউয়েশন 4 বছর। আর পলিসি নাম্বারটা আবার এখানে টাইপ করতে হবে। পলিসিটা আপলোড করে দিলাম। প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু 150 KB এর মধ্যে সাইজ হতে হবে, নাহলে কিন্তু আপলোড নেবে না। এবার আমি সাবমিট অপশানে, আর কিন্তু ফ্যামিলি মেম্বার অ্যাড করা যাবে না, 3 জন ছিল টোটাল প্রপোজার সহ। এবার সাবমিট ফ্যামিলি মেম্বার অপশানে ক্লিক করে দিলাম। ফ্যামিলি মেম্বার ইনসার্টেড সাকসেসফুলি ওকে করে দিলাম। এবার নমিনি ফর্ম, ভরসা নমিনি, এই ফর্মটা ফিল আপ করতে হবে। কারণ কি, অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট যেটা 30 লক্ষ টাকা পাওয়া যায়, যেটা নমিনি পাবেন। যদি প্রপোজারের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় তাহলে নমিনি কিন্তু 30 লক্ষ টাকা পাবেন। তো সেই ক্ষেত্রে এখানে নমিনির নামটা আমি দিচ্ছি। এবার জেন্ডার সিলেক্ট করবেন, ফিমেল সিলেক্ট করলাম। নমিনির ডেট অফ বার্থটা দিচ্ছি, নমিনির ডেট অফ বার্থ। রিলেশনশিপ হচ্ছে স্পাউস। এবার কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হবে, নমিনির কন্ট্যাক্ট নাম্বারটা দিচ্ছি। নমিনির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। এবার নমিনির ফটোটা এখানে আপলোড করছি, নমিনির ফটো আপলোড করে দিলাম। তারপর হচ্ছে আইডেন্টিটি টাইপ, আধার দিলাম। আইডেন্টিটি নাম্বারটা দিতে হবে, আর হচ্ছে ব্লাড গ্রুপটা এখান থেকে আমি সিলেক্ট করছি। এবার আধার কার্ডের নাম্বারটা দিচ্ছি। এই যে নমিনি ডিটেলস যখন হয়ে যাবে, একটা নিচে এগ্রিমেন্ট রয়েছে, এটা একটু পড়ে নেবেন। আর সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। তাহলে দেখুন এবার টোটাল ফর্মটা সাবমিট হয়ে গেছে। এবার হেলথ ইনফরমেশান দিতে হবে, এটা এখানে ইয়েস নো সব সিলেক্ট করা থাকবে। যদি আপনার কোনো রোগ থাকে সেটা আপনি এখানে ইয়েস করবেন। আর ইউ ইন ব্যাড হেলথ অ্যান্ড ডু হ্যাভ এনি ফিজিক্যাল আর মেন্টাল ডিজিজ, আপনার কোনো শারীরিক মানসিক রোগ আছে কিনা, ইনফার্মিটি অক্ষমতা, মেডিকেল কমপ্লেন্টস, কোনো শারীরিক অসুস্থতা আছে কিনা, নেই তাহলে নো করে দেবেন। তারপরে কোনো সার্জারির প্রয়োজন আছে কিনা, কোনো রোগ আছে কিনা, সেটা যদি থাকে তাহলে ইয়েস করবেন। সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আছে কিনা, এনি ডিসেবিলিটি, কোনো অক্ষমতা আছে কিনা। তারপর ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এপিলেপসি আছে কিনা, থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। হার্ট ডিজিজ আছে কিনা, তারপরে প্রোস্টেট বা হার্নিয়া, ভেরিকোস ভেইন সমস্যা আছে কিনা, এগুলো যদি থাকে এগুলো পড়ে নেবেন। আর্থারাইটিস আছে কিনা, নার্ভাস ডিসঅর্ডার, এপিলেপসি আছে কিনা, স্টোমাক, ইন্টেস্টিয়াল, লিভার, গলব্লাডার, প্যাঙ্ক্রিয়াস ইত্যাদিতে কোনো সমস্যা আছে কিনা, টিউমার, ক্যান্সার, প্রি ক্যান্সার লেসন ইত্যাদি আছে কিনা, ক্যাটারাক্ট, চোখের ছানি আছে কিনা, ইএনটি বা কানের কোনো প্রবলেম আছে কিনা, গাইনোলজিক্যাল ডিসঅর্ডার আছে কিনা, থাইরয়েডের বা গয়টার আছে কিনা, এই সমস্যা, এমন কিছু সমস্যা আছে যেটা ভবিষ্যতে চিকিৎসা করতে হতে পারে। পাস্ট সার্জারি, লাস্ট 2 ইয়ার্স, গত 2 বছরে কোনো আপনার সার্জারি বা অপারেশন হয়েছে কিনা, এনি অ্যাবনর্মাল গ্রোথ অর লাম্প, কোনো টিউমার জাতীয় কিছু আছে কিনা, লাং ডিজিজ আছে কিনা, আপনার বয়স 50+, হোয়াইট ব্লাড গ্লুকোজ প্লাস হলে হোয়াইট ব্লাড গ্লুকোজ কি আপনার 110-এর বেশি কিনা ইত্যাদি এখানে আছে, এগুলো আপনারা পরে। আর এনি মেজর ডিজিজ নট লিস্টেড, এটা সবগুলোই আমি নো করে দিলাম, দিয়ে সাবমিট হেলথ ইনফরমেশন করলাম। তারপরে হচ্ছে এখানে স্পাউসেরটাও ইয়েস করে দিলাম, এবং তার আরেকজন যে সন রয়েছে তারটা আমি সাবমিট করে দিলাম। দেখুন ভরসা অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, এরকম যখন আসবে তার মানে আপনার এখানে নাম দেওয়া থাকবে, আইডি দেওয়া থাকবে, মোবাইল নাম্বার, তাহলে আপনার কিন্তু টোটাল কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার গো টু ড্যাশবোর্ড, বা এটা যদি আপনি প্রিন্ট করতে চান, প্রিন্টিং অপশানে গিয়ে এটা প্রিন্ট করে নেবেন। এইভাবে আপনারা নতুন পোর্টালের মাধ্যমে সমস্ত কাজটি করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য next update. Thanks for watching this.